আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ডিম চপ। তো চলুন দেখি তৈরি করার প্রসেসটি। আমি কিছু ডিম নিয়েছি, ডিমগুলো এখন সিদ্ধ করে নিব। ডিমগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি কেটে নিব। একটা ডিমকে 4 ভাগ করব। একে একে ঠিক এভাবে সব ডিম আমি কেটে নিব। আমি কিছু আলু নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে এবং গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি তেলে ভেজে নিয়েছি এবং নিয়েছি শুকনো মরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মশলা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। সব উপকরণ ভালোভাবে একসাথে মাখাতে হবে। আর মাখানো কমপ্লিট হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। এখন হাতে তেল মেখে নেব। তেল মেখে নিয়ে ডিম চপগুলো তৈরি করে নেব। ডিম চপগুলো তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আলুর পুর নিয়ে ভালোভাবে ডিম মাঝখানে দিয়ে আলুর চপ তৈরি করে নিব। আমার একটা তৈরি করা হয়ে গেছে এবং আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সব চপ তৈরি করে নিব। আমার সব চপ তৈরি করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন ব্যাটার তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 কাপ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা এবং আর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ মশলা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিব। ব্যাটারে তেল দিলে অতিরিক্ত তেল ভাজার সময় চষে নেবে না। অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন তেলগুলো গরম করে নিব। তেল গরম হয়ে গেছে। ব্যাটার এখন আমি চপগুলো চুবিয়ে নেব। চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে সব চপ ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। সব চপ দেওয়া হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। সব চপ উল্টিয়ে ওয়েট করব কমপ্লিট ভাজা হওয়ার জন্য। আমার চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি সব চপ নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম চপ। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।